মানুষ পৃথিবীতে যতদিন পাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ভালো খারাপ সব মানুষের সাথে পরিচয় হয়ে থাকে। তার মধ্যে আইনি হয়েছেন একজন মানুষ। আমার এত বছর বয়সে কোনো সম্পর্ক ছাড়া এমন একজন মানুষের সাথে পরিচয় হয়েছে যার সাথে আমি পুরোপুরি ফ্রেন্ডলি হয়ে গিয়েছি। ওর প্রতি কেন জানি না একটা আলাদা মায়ায় এসে পড়েছে। তো যাই হোক, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি চলে আসলাম কিন্তু মাতার বাড়িতে। আজকে খুবই একটা স্পেশাল দিন, সেই জন্য মে 4 তারিখ রাত্রেবেলা থেকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করছি। তো দেখো, ওই দিন তো রাত্রে ডিউটি আমার দেরিতে ছিল, যার জন্য প্রচণ্ড খিদে লেগে গিয়েছে। তো সবাই মিলে প্ল্যান করলাম যে টিফিন খাবো। তার জন্য আমি দোকানে গিয়ে, বৃষ্টিও পড়ছে বাইরে প্রচণ্ড পরিমাণে, এই সময় এইরকম স্ন্যাক্স খেতে খুবই ভালো লাগবে। তো অনেক রকমের চিপস, ভুজিয়া, চানাচুর সব কিছু নিয়ে আসলাম। মেখে সবাই মিলে মজা করে খেলাম। সবাই মিলে একসাথে মজা করে এসব জিনিস খেতে খুবই ভালো লাগে আমার। তারপর দেখো, এই স্পেশাল দিনটা চলে এসেছে, যে মে মাসের 5 তারিখ রাত্রে ঠিক 12টার সময় সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিল, যেটা তো আমি স্বপ্নে ভাবতে পারিনি। আমি ঘুমিয়েছি, সবাই চিৎকার চেঁচামেচি করে। এরপর আমার বার্থডে সেলিব্রেশনটা খুবই সুন্দর করে ছোটো মোটো করে করলো সবাই মিলে। আর আমি এটা কখনো এক্সপেক্ট করতে পারিনি যে এরকম কিছু হবে। তো যাই হোক, এরপরে দেখো, দিদি আমাকে কিন্তু, আমরা কেক টেক কাটা হয়েছে সেই ভিডিওগুলো দিতে পারিনি, কেন সারপ্রাইজ ভিডিও আর কেক কাটার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর গিফটটা দেখো দিদি দিয়েছে, খুবই সুন্দর হয়েছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো সকাল সকাল আজকে আমাদের যেতে হবে মাতার বাড়ি, তো সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হতে হবে। তো হাতে একদম টাইম নেই, তোমাদের সাথে জানি না কতটুকু যাওয়ার ভিডিও শেয়ার করতে পারবো না, কেননা যাওয়ার টাইম ছিল কিন্তু 7টার সময়। তো আমরা কিন্তু ঘুম থেকে দেরি করে উঠে গিয়েছি, যার জন্য তাড়াতাড়ি করে সব কিছু রেডি করতে হবে, তাড়াতাড়ি করে যেতে হবে। জানি এখন প্রচণ্ড পরিমাণে লেট হয়ে যাবে, এখন তো যেতে পারবোই না। যেতে যেতে আমাদের আজকে অনেক টাইম লেগে যাবে। তো গিয়ে তারপর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। তো এখন পর্যন্ত কি করব, স্নান করতে হবে, ঘরের অবস্থাটা জাস্ট তোমাদেরকে একটু দেখাই। ঘরের অবস্থাটা দেখো, এখানে কিন্তু রাত্রেবেলা রান্না টান্না করে সব কিছু এভাবে রেখে দিয়েছি। আর এদিকে অবস্থা, দিদি গিয়েছে ওয়াশরুমে, আর এদিকে পুরো অবস্থা পুরো খারাপ। জানি না কোন সময় কি করব, কিন্তু করতে হবে, তাড়াহুড়ো করে সব কিছুই করতে হবে। তো তোমাদের সাথে পরে কথা বলছি। তারপর দেখো, তোমাদেরকে তো বললাম প্রচণ্ড লেট হয়ে যাবে, তো সেই জন্য বাড়ি থেকে বেরিয়েছি, এমন দেরি হয়ে গেছে কিছু বলার মতো নেই। আমার খুবই ইচ্ছে ছিল যে আমি কখনো আমার বার্থডেতে এরকম মাতার বাড়িতে কখনো গেলে লাল টুকটুকে একটা শাড়ি পরে যাব, সেটা আমার খুবই ইচ্ছে ছিল। তো ওই দিন রাত্রেবেলা তো আমার ডিউটি দেরিতে ছিল, সেজন্য বাড়িতেও এসেছি দেরি করে। তো বাড়িতে এসে কিন্তু আমি শাড়িটা খোঁজার জন্য চলে গিয়েছি দোকানে, কিন্তু পাইনি, কোথাও লাল শাড়ি খুঁজে পাইনি। তো ভেবেছি হয়তো বা এবারও এরকম হবে যে আমি লাল শাড়িটা পরতে পারবো না, পরে মাতার বাড়িতে যেতে পারবো না। মাও আমার কথাটা শুনলো, তো যেতে পারলাম, কেননা আমার খুবই একজন স্পেশাল মানুষ আছে যে আমার ইচ্ছেটা পূরণ করার জন্য সব কিছু করতে পারে। তো ওই আমার এই ইচ্ছেটা পূরণ করার জন্য আমাকে সকাল, আমরা যে সময় 7টার সময় যাওয়ার কথা ছিল, 7টার সময় না গিয়ে কিন্তু আমরা দেরি করে গিয়েছি। বেরোনোর পরেও পুরো খুঁজোখুঁজি করার পর তারপরে কিন্তু শাড়িটা আমাকে কিনে দিল। আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি খুবই খুশি হলাম যে আমার ইচ্ছেটাও পূরণ হলো আজকে একটা এমন স্পেশাল দিনে। আর তাছাড়া সত্যি কথা বলতে, ঠাকুর বাড়িতে যখনই আসবে, মনে করো মা যদি না ডাকে কিন্তু ঠাকুর বাড়িতে সহজে আসা যায় না। তো সেদিনও কিন্তু অনেক ঝড়ঝাপটা ছিল, ভেবেছিলাম আসতেই পারবো না, মাতার বাড়িতে যেতে পারবো না। একবার মেঘ ডাকছে, বৃষ্টি আসছে, এমন অবস্থায় হচ্ছে। তো ভেবেছি বৃষ্টি এসে পড়বে, যার জন্য যেতে পারবো না, এটা ভেবে কিন্তু টোটালি মুডটা পুরোপুরি খারাপ ছিল। একদিকে শাড়ির জন্য মুডটা খারাপ ছিল প্রথম কথা, দ্বিতীয় কথা বৃষ্টি আসবে কি না আসবে এটা নিয়েও একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু না, মা সত্যিই নিয়ে এসেছে, এর থেকে বড় খুশির আর কোনো কিছুই হতে পারে না। আর তোমরা তো দেখতেই পাচ্ছ মাতার বাড়িতে আজকে কত পরিমাণে ভিড়, লাইনে দাঁড়াতে দাঁড়াতে কিন্তু পুরো অবস্থা পুরো খারাপ। এদিকে রৌদ্র, এত পরিমাণে রৌদ্র কি দাঁড়ানোর মতন অবস্থা নেই, এত রৌদ্র। তোমরা ভিউটা দেখলেই বুঝতে পারছো যে কত পরিমাণে রৌদ্র। তো অনেকক্ষণ ধরে দাঁড়াদাঁড়ি করার পর ফাইনালি মায়ের দর্শন করতে পারলাম, মাকে ভোগটা দিতে পারলাম, মায়ের পুজোটা দেখতে পারলাম, খুবই ভালো লাগলো। তো ওই দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। আমি আমার বার্থডে কখনো সেলিব্রেশন করিনি, বা কেউ আমার জন্য আমার বার্থডে কখনো সেলিব্রেশন করেও নি। তো এই লাইফে প্রথমবার ছোটোখাটো করে আমার সেলিব্রেশন খুবই ভালো লাগে। তো ছোটো সেলিব্রেশনে আমি খুবই খুশি হয়েছি। আমার এই 2026-এ
এর প্রথম বার্থডে এইভাবে সেলিব্রেশন হয়েছে, তার জন্য আমি অনেক হ্যাপি, অনেক খুশি হয়েছি। তো যাই হোক, এতটুকুই তোমাদের সাথে বলা ছিল। তারপর তো মাতার বাড়িতে এসে পুরো দিনটা এখানে কাটানোর পর তারপরে কিন্তু চলে গেলাম আমরা আরেকটা জায়গাতে। সেই জায়গাটা কোথায় গিয়েছি সেটা তো তোমাদের সাথে পরেই শেয়ার করব। এখন আপাতত এতটুকু তোমরা দেখো। তো তোমাদেরকে তো বললাম এরপরে খুব সুন্দর একটা জায়গাতে আসবো। তো দেখো আমি কত সুন্দর একটা জায়গাতে এসে পড়লাম। মানে এই জায়গাটাতে এসে তো আমি মানে কি বলবো, এত ভালো লাগছে আমার কাছে, কিছু বলার মতন নেই। চারিদিকে আর দিকে ভিউটা জাস্ট দেখো, ভিউটা মানে এত সুন্দর। তোমরা যদি ওই জায়গাটাতে না যাও তাহলে কিন্তু বুঝবে না যে জায়গাটা কত পরিমাণে সুন্দর। আমি তো এসে মানে পুরো কি বলবো, আমার কিছু বলার মতো নেই, কোনো কিছু এক্সপ্লেন করার মতন নেই যে জায়গাটা আমার কাছে কতটুকু ভালো লেগেছে। মানে এখানে যদি আমাকে সারাক্ষণ থাকতে বলে আমি সারাক্ষণ থাকবো, কিন্তু জানো আমার সাথে যে মানে মানুষগুলো গিয়েছে ওগুলো আমাকে জোর করে নিয়ে আসলো, তার জন্য আমার মানে মুডটা পুরো খারাপ হয়ে গিয়েছে। কেননা একদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, বাড়িতেও আসতে হবে তাড়াহুড়ো করে, সেই জন্য এখান থেকে তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে যেতে হলো। মানে আমার এখান থেকে না যাওয়ার একটুকু ইচ্ছে ছিল না, কিন্তু ওরা আমাকে জোর করে নিয়ে এসেছে। এত পরিমাণে খারাপ মানুষ হতে পারে ওরা, চিন্তা করো। মানে যাই হোক, দিদি কিন্তু আসেনি, কেননা দিদি রাগ করে আছে, সেই জন্য দিদি আসেনি, তাদের সাথে একটু ঝগড়া হয়েছে। তো বলতে বলতে চলে আসলাম বাড়িতে। আর এদিকে প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গিয়েছে, দোকানে গিয়েছি, দোকান থেকে দম বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। কিনে এসে বাড়িতে খেয়ে দিয়ে চুপচাপ ঘুম দিলাম। তো ওই দিনটা খুবই স্পেশাল কাটলো। আর তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখবে, স্কিপ না করে, শেয়ার করবে, লাইক করবে। বাই, সবাই ভালো থেকো।